স্বাগত সবাইকে ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার মজাদার ইফতারে। আমি নীল সাথে আছেন প্রতিদিনের মতোই আমাদের রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। আমরা প্রতিদিন একটা ডেজার্ট আইটেম আপনাদেরকে করে দেখাই, যেটা আপনারা রাখতে পারবেন আপনাদের ইফতারের আইটেমে। আপু কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালোই আছি আলহামদুলিল্লাহ। আজকে কি করে দেখাচ্ছেন আমাদের? আজকে আমি একটি অ্যারাবিয়ান ডেজার্ট করব। অ্যারাবিয়ান ডেজার্ট শুনেই তো অন্যরকম লাগছে। কি সেটা? মাহালাবিয়া। মাহলাবিয়া, এটার নামটার মানেটা কি? টেস্টি একটা আইটেম, এটা একটা হালুয়া টাইপের। আচ্ছা, আশা করি তোমারও খুব ভালো লাগবে, দর্শকদের তো ভালো লাগবে। মাহলাবিয়া আজকে অ্যারাবিয়ান একটা ডিশ আপনাদেরকে করে দেখাবেন। দর্শক, রমজানে আমরা চাই যে একটু প্রতিদিন যা খাচ্ছি তার চেয়ে একটু ভিন্ন কিছু যদি করা যায় তাহলে কিন্তু নিজেরও ভালো লাগে, পরিবারের সবারও ভালো লাগে। আজকে মাহলাবিয়া তৈরি করছি, সবাই ঝটপট তৈরি হয়ে নিন, দেখে নিন কি কি উপকরণ লাগছে সেটা আগে একটু বলি। উপকরণ লাগছে ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার অবশ্যই 1 কাপ পরিমাণ, ড্যানিশ কনডেন্স মিল্ক লাগছে 2 টেবিল চামচ পরিমাণ, আচ্ছা, চিনি লাগছে পরিমাণ মতো, এখানে বাদাম কুচি আছে, পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি, কিশমিশ, তারপর লাগছে কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ পরিমাণ দিব, তারপর জাফরান, একটু গোলাপ জল, আর রুহ আফজা লাগছে, আর চেরি। ওকে, উপকরণ কি কি লাগছে সেটা তো জেনে নিলেন। আমরা এবারে মূল প্রক্রিয়ায় চলে যাব। তার আগে একটু সবাইকে বলি, রান্নাঘরে এবং সব জায়গায় বিশেষ করে এখন আরও একটু বেশি করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, নিজেকে মেনটেন করতে হবে। সবাই যাতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত থাকে সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। খুব জরুরি প্রয়োজনে যদি বাসার বাইরে যাওয়া হয় সেক্ষেত্রে নিরাপদ দূরত্ব থেকে মাস্ক এবং হ্যান্ড গ্লাভস ব্যবহার করার ব্যাপারগুলো একটু দেখতে হবে, একটু সতর্ক থাকতে হবে। শুরু করি। প্রথমে যেটা করছি, আমি চুলাটা অন করে নিচ্ছি। এবার ড্যানিশ মিল্ক পাউডার, ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার আমরা প্রথমে ব্যবহার করছি। 1 কাপ পরিমাণ এখানে দিচ্ছি। এবার পানি লাগবে, পানিটা হচ্ছে 2 কাপ। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিল্ক পাউডারটাকে মিক্স করতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। আর ড্যানিশ মিল্ক পাউডার তো খুব সহজেই গরম পানিতে মিশে যায়। এই যে অলরেডি মিশে গিয়েছে। কনডেন্স মিল্কটা আমরা এখন দিয়ে দিতে পারি। আচ্ছা, ড্যানিশ কনডেন্সড মিল্ক আমরা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করে তাহলে একটু বাড়িয়ে দিতে পারে পরিমাণটা। আমি চিনি দিব এখানে। ওকে, টেস্টটা আরও বাড়বে। এখানে মাহলাবিয়াতে চিনিটা দিতেই হবে। কেউ যদি চিনি কম পছন্দ করে স্কিপ করতে পারে, কোনো সমস্যা নাই। যেহেতু কনডেন্সড মিল্ক দেওয়া আছে এমনিতেই মিষ্টি হবার কথা। একটু গোলাপ জল লাগবে। এবার একটু গোলাপ জল, অল্প একটু পরিমাণ, হাফ চামচ। এবার লাগছে জাফরান। এবার আমার একটু কাঠবাদাম লাগবে, একটু কুচি করে দিব। বাদামগুলি আমি একটু চিকন করে কেটে নিচ্ছি। এবার যেটা করব, আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। হ্যাঁ, এই সাদা বাটিটা লাগবে আমার। একটু পানি লাগবে। এবার তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আচ্ছা, কতটুকু পানিতে? পানিটা একটু পরিমাণ যতটুকু পানিতে গুলোতে হয় ততটুকুতে, খুব বেশি পানি দেওয়া যাবে না, আবার একেবারে কম দিলেও মিশবে না কর্নফ্লাওয়ারটা। আচ্ছা, একটু নাড়তে হবে এখন আমাদের। কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা দিলাম, এখন যে থকথকে হয়ে আসবে, থকথকে হয়ে আসলে আমাদের মাহলাবিয়াটা রেডি। মাহলাবিয়া আপনার বাসায় কতটা জনপ্রিয়? বাচ্চারা পছন্দ করে। আমি একটু মিষ্টি অ্যাভয়েড করে চলি। একটু মিষ্টি অ্যাভয়েড করেন কিন্তু এত মিষ্টি রান্না করেন, কিভাবে সম্ভব এটা? আসলে সত্যি কথা বলতে আমার বাচ্চারা খুবই মিষ্টি পাগল। এটা খুব বেশি ঘন করে নামানো যাবে না, কারণ এটা যখন আমরা ঠান্ডা করে ফেলবো একেবারে জমাট বেঁধে যাবে। আচ্ছা, এটা জমে গিয়েছে অলরেডি। এই আরাবিয়ান ডিশটা আপনি শিখেছেন কোথা থেকে, কেমন করে? এইটা হচ্ছে ট্রেডিশনাল তো অ্যারাবিয়ান। বিভিন্ন ধরনের ডিশ আমরা যখন এক্সপেরিমেন্ট করতে করতে দেখা যায় অনেক সময় অনেক রেসিপি অনেক জায়গায় পাওয়া যায়। সেগুলো যখন রিসার্চ করি তো দেখা যায় যে অনেক ধরনের রেসিপি পাওয়া যায়। রেসিপিগুলো ট্রাই করি, তখন হয়ে যায় করতে করতে। মনে হচ্ছে এটা হয়ে এসেছে, তাই না? হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নিচ্ছি।
এটা যখন ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর অনেক জমে যাবে, আরও জমে যাবে। দর্শক, তৈরি হয়ে যাচ্ছে আরাবিয়ান ডিশ মাহালাবিয়া। কেমন হয় সেটা দেখার জন্য আমি নিজেই খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, নিশ্চয়ই আপনারাও তাই। দেখার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে, বিরতির পর ফিরছি। স্বাগত সবাইকে, দেখছেন ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার মজাদার ইফতার। আজকে আমরা তৈরি করছি আরাবিয়ান ডিশ মাহালাবিয়া। দেখি কি অবস্থা। আমরা এখন কি সস করব? রেডি করব। আচ্ছা, ওকে। এখানে আছে আমার রু আফজাটা আমি এখানে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ। এর সাথে আমরা একটু চিনি মিক্স করব। রু আফজা এমনিতে মিষ্টি, কেউ চাইলে এটা স্কিপ করতে পারে। তারপর আমি এখানে একটু চিনি অ্যাড করব। এখন আবার একটু কর্নফ্লাওয়ার লাগবে, আমাদের একটু পানি লাগবে, আর একটু। এটা খুব কম আঁচে করতে হবে, চুলার আঁচ খুব বেশি বাড়ানো যাবে না। রু আফজাটা দিয়ে দিলাম, এটা এমনিতেই খুবই কালারফুল, লোভনীয়। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, দিয়ে অনবরত এখন নাড়তে হবে। কি সুন্দর একটা রং এসছে। হ্যাঁ, এখন এটা একটা সসে পরিণত হবে, রু আফজার সস। ওয়াও। তুমি যদি পছন্দ না করো, তোমাকে আমি একটা টিপস দিচ্ছি, তুমি বেদানা বা আনার, যেটাকে বলি, আনারের রস দিয়ে এটা করতে পারো। ওয়াও, ওকে। সো যারা মাহালাবিয়া নামটা শুনে ভাবছেন এটা বানাবেন, কিন্তু রু আফজা যারা পছন্দ করেন না, যদি ভেবে থাকেন তাহলে এটা বানাতে পারবেন না, ভুল। এটার রেসিপিও তোমাকে আমি করে দেখাবো। ওকে, সেই জায়গায় আপনারা আনার ডালিম, সেটা রসটা ব্যবহার করতে পারেন। এটা জমে গেছে অলরেডি, একটু ঠিক হয়ে আসছে, কিন্তু একটু না, পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে। এটা একটা স্মেল আসছে খুব ভালো একটা। এই স্মেলটা কিন্তু ভালো লাগছে। এখন এটা দিয়ে আমি একটু ঢেলে দিচ্ছি। সসটা খুবই কিউট হয়েছে, তোমার মতো। দেখো, আসলেই কিউট হয়েছে। আমার মতো কিনা জানি না, কিন্তু আসলে কিউট হয়েছে। আমি একটা গ্লাস নিয়ে আসছি। হ্যাঁ, আমাদের মাহালাবিয়া কিন্তু তৈরি হয়েই যাচ্ছে, প্রায় হয়ে এলো বলে। আমাকে একটু পাইপিং ব্যাগ দিবে, একটা আছে এখানে। আচ্ছা, ছোট কেচি। এটা টেকনিকটা হচ্ছে, আমি যদি একটা গ্লাসে নিয়ে করি, ঢালতে খুব সুবিধা। এইভাবে। ওয়াও, ওকে। রু আফজা অনেকের বাসায় থাকে, অনেকে জানে না, এটার ইউজটা জানে না। এটা যখন আমরা এই সসটা করি, তখন দেখা যাচ্ছে লেমনের মতো একটা ফ্লেভার আসছে না? হ্যাঁ, এখন কিন্তু একদম চেঞ্জ হয়ে রু আফজার যে একটা কড়া ফ্লেভার, ওইটা কিন্তু আর নেই, থাকবে না। আমরা যেন কি করলাম এটা বানাতে? রু আফজা, একটু শুধু রু আফজা, কেউ চাইলে চিনি দিতেও পারে, নাও দিতে পারে, শুধুমাত্র কর্নফ্লাওয়ার, আর কিছুই লাগবে না। হচ্ছে কেউ চাইলে এভাবে ঢেলে দিতে পারে, কিন্তু আমি এভাবে ঢেলে আমি দিচ্ছি না। একটু সুন্দর করে। ওয়াও, খুবই কিউট একটা ডিশ। বানানোর পদ্ধতিটাই খুব সুন্দর। এখন আমরা একটু চাইলে কিশমিশ, বাদাম, একটু কাজু বাদাম, পেস্তা বাদাম যেটা আছে, বিভিন্ন ধরনের নাটসগুলো আমরা সাইড দিয়ে দিতে পারি এভাবে, জাস্ট অল্প অল্প করে, খুব বেশি দিব না। দেখতে খুবই ভালো লাগছে। আপনার ইফতারিতে নানা আয়োজনের সাথে যদি পাশে ডেজার্টটুকু থাকে, সেটা দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে, সামনে ঈদ আসছে, ঈদের দিনও আপনারা এটা করতে পারেন বাসায়। রুম টেম্পারেচারে রেখেও খাওয়া যাবে, এটা এইভাবে রেখে দিয়ে যেভাবে যতটুকু ঠান্ডা করা যায়। আর কেউ যদি ঠান্ডা বেশি পছন্দ করে, তো ফ্রিজে রেখে খুব বেশি ঠান্ডা করে খেতে পারবে। আর ফ্রিজে রাখলে হয় কি, এই মাহালাবিয়াটা খুব ভালো সেট হয়। আচ্ছা, তো তোমার জন্য হয়ে গেল, তোমার মতো কিউট আজকে ডিশটা। থ্যাংক ইউ সো মাচ। আসলে ডিশটা খুব কিউট। আমরা আজকে তৈরি করে ফেললাম আরাবিয়ান ডিশ মাহালাবিয়া। থ্যাংক ইউ সো মাচ আপু, আমাদেরকে আজকে এই ডিশটা করে দেখানোর জন্য। থ্যাংক ইউ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমিও ভালো থাকো, সুস্থ থাকো। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই ডিশটি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সচেতন থাকুন। ধন্যবাদ।
থ্যাংক ইউ। ইয়াস দর্শক সচেতন থাকুন অবশ্যই। আর আমরা তো প্রতিদিনই চেষ্টা করছি আপনাদেরকে নতুন নতুন ডেজার্ট আইটেম দেখানোর জন্য, যেটা আপনারা ইফতারিতে রাখতে পারেন। আগামী দিন আবারও হাজির হয়ে যাব একই সময় আরটিভির পর্দায় নতুন কোনো আইটেম নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল আমাদের ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার মজাদার ইফতারে।